আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন আপনারা সকলেই? আশা করি সকলে অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন। চলে আসলাম আমার মেরিন ন্যাভিগেটিং গাইডলাইন 2026-এর আরেকটি নতুন ভিডিও নিয়ে। গত ভিডিওতে আমি আপনাদের জানিয়েছি আপনার আবেদনের পর মার্চেন্ট নেভিতে যে প্রথম ধাপ প্রিলিমিনারি এক্সাম বা এমসিকিউ, সেটার প্রিপারেশন আপনি কীভাবে নেবেন সেটা নিয়ে আমি আলোচনা করেছিলাম। আজকের ভিডিওতে আলোচনা করব আপনার যে দ্বিতীয় ধাপে যে ভাইবাটা হবে সেটার প্রিপারেশন আপনি কিভাবে নেবেন। তো চলুন কথা না বাড়িয়ে আজকের ভিডিওটা শুরু করা যাক। মার্চেন্ট নেভি বা মেরিনের যে ভাইবাটা হয় এটা অনেক ইজি একটা ভাইবা। এই ভাইবা আমি নিজেও দিয়েছি এবং আমার অভিজ্ঞতার আলোকে আমি আপনাদের সেই ভাইবার এক্সপিরিয়েন্সটা আজকে শেয়ার করব। তো মার্চেন্ট নেভি বা মেরিনের ভাইবার যে আপনার বিষয়টা আছে সেটাতে প্রথমেই আপনার ভাইবার যে ডেট এটা প্রকাশিত হবে DOS.gov.bd, অর্থাৎ ডিপার্টমেন্ট অফ শিপিংয়ের যে ওয়েবসাইট আছে সেখানে আপনার ভাইবার ডেট এবং সময় উল্লেখ করে দেওয়া থাকবে। আপনার যে সময় থাকবে তার ঠিক 1 ঘন্টা পূর্বে আপনি ওইখানে উপস্থিত হওয়ার চেষ্টা করবেন। তাহলে হবে কি, আপনার ভাইবার আধা ঘন্টা আগে যে তারা আপনাকে ডাকবে তাহলে আপনি সময় মতো সেখানে পৌঁছাতে পারবেন এবং ভাইবাতে লেট হবেন না। তারপরে যে বিষয়টি, আপনাকে ঠিক ভাইবার আধা ঘন্টা পূর্বে ডেকে নেওয়া হবে এবং আপনার যে অ্যাডমিট কার্ড রয়েছে সেই অ্যাডমিট কার্ড দেখে আপনাকে সেখানে ঢোকানো হবে। এবং আরেকটা কথা বলে রাখতে চাই, আপনার যে এই নাবিকের যে পরীক্ষাগুলো আছে এগুলো ম্যাক্সিমাম পরীক্ষা হবে আপনার ঢাকার আগারগাঁওতে, যে ডিপার্টমেন্ট অফ শিপিং সেখানে। তো আপনাকে ভাইবা হলে প্রবেশ করানোর পর একটা হলে বসানো হবে যেখানে একজন নেভির ইনস্ট্রাক্টর আপনাদেরকে ইনস্ট্রাক্ট করবেন কিভাবে কি করবেন, আপনি সেইখানে ভাইবা কিভাবে দিবেন, আপনি কোনো অবৈধ লিঙ্ক নিয়ে এখানে এসেছেন কি না সেগুলো নিয়ে আপনাকে আর কি মেন্টালি প্রেশার ক্রিয়েট করা হবে। এবং যারা এই দুর্নীতি করে এখানে যায় তারা সেখানে একটু কনফিউজড হয়ে যায়, হবেন না। আপনি শুধু আপনার ভাইবার দিকে ফোকাস রাখবেন। তো দেন আপনাকে কি করা হবে, আপনার রোল অনুযায়ী 10 জন করে তারা ডাকবে, যেখানে আপনার ভাইবার যে রুম থাকবে নির্দিষ্ট রুম, সেই রুমের সামনে আপনাকে নিয়ে যাওয়া হবে। নিয়ে গিয়ে সেখানে প্রথমেই আপনার হাইট এবং ওয়েটটা মাপবে তারা। আমি আগে বলেছিলাম আপনার মার্চেন্ট নেভিতে আবেদন করার জন্য হাইট থাকতে হবে 5 ফুট 2 ইঞ্চি সর্বনিম্ন, এবং ওয়েট এটা বিএমআই মানের সাথে সম্পৃক্ত থাকতে হবে। তাহলেই আপনার হাইট আর ওয়েট মাপার পর আপনাকে একটা লাইনে দাঁড় করিয়ে দেবে তারা। ভাইবার রুমে কে কে থাকবে এটা নিয়ে আপনাদের হয়তো বা কোশ্চেন জাগতে পারে। ভাইবার রুমে যারা যারা থাকে তাদের মধ্যে অনেকে থেকে চিফ ইঞ্জিনিয়ার, ক্যাপ্টেন, এমনকি নৌ পরিবহন অধিদপ্তরের যে প্রধান কমোডর তিনিও মাঝে মাঝে এই ভাইবাতে উপস্থিত থাকেন। তো ঘাবড়াবার কোনো বিষয় নাই, এখানে এমন কোনো কঠিন কোশ্চেন করা হয় না যার উত্তর আপনি পারবেন না। আর হ্যাঁ, ভাইবাতে যে সব কোশ্চেন আপনাকে পারতে হবে এমনটাও না। আপনি যদি কিছু কোশ্চেন নাও পারেন কোনো সমস্যা নেই, কিন্তু কনফিডেন্ট থাকবেন। ভাইবাতে কোনো অবস্থাতে নার্ভাস হওয়া যাবে না। হবে যখন আপনি লাইনে দাঁড়ালেন তখন আপনাকে সিরিয়াল ওয়াইজ ডাকা হবে। এখন রুমে যে এন্ট্রি প্রসেসটা সেই বিষয়ে আলোচনা করা যাক। আপনি অ্যাজ ইউজুয়াল ভাইবাতে কিন্তু ফর্মাল পোশাক পরে যাওয়ার চেষ্টা করবেন, তাহলে কিন্তু আপনাকে দেখতে অনেক মার্জিত মনে হবে এবং তারা একটা গুড ইমপ্রেশন আপনার প্রতি তৈরি হবে। তো আপনার যখন সিরিয়াল আসবে বা আপনার ডাক পড়বে তখন আপনি পারমিশন নিয়ে রুমে ঢুকবেন। রুমে ঢুকে আগে দাঁড়িয়ে থাকবেন, বসবেন না। তারা যতক্ষণ পর্যন্ত বসার অনুমতি না দেয় আপনি কোনো অবস্থাতেই বসবেন না। তারা বসার অনুমতি দিলেই আপনি বসে পড়বেন। বসে পড়ার পর তারা আপনাকে কিছু কোশ্চেন জিজ্ঞাসা করবে, সেগুলোর যথাযথ উত্তর দেওয়ার চেষ্টা করবেন। এখন আপনার কোশ্চেন থাকতে পারে আমাকে ভাইবে কী কোশ্চেন করা হতে পারে। তো আমাকে যে কোশ্চেনগুলো করেছিল সেগুলো আমি আপনাদের সাথে এখন শেয়ার করছি। আমি যখন ভাইবা দিতে গিয়েছিলাম তখন আমাকে ডাকা হলো এবং আমি রুমে প্রবেশ করলাম, অনুমতি নিয়ে প্রবেশ করলাম এবং তারা যতক্ষণ পর্যন্ত আমাকে না বলে আমি কিন্তু বসিনি। তারপর যিনি নিচ্ছিলেন যে স্যার, উনি আমাকে বললেন যে বসো। দেন আমি বসলাম। তারপর তারা আমাকে বললেন যে ইন্ট্রোডিউস ইউর সেলফ ইন ইংলিশ। তারপর আমি আমার মতো করে নিজেকে ইন্ট্রোডিউস করা শুরু করলাম। তারপর একটা পর্যায়ে তারা আমাকে বলল যে আপনার এসএসসি সার্টিফিকেটটা দেন। তো তখন আমি তাদেরকে আমার এসএসসি সার্টিফিকেটটা শো করালাম। তারপর তারা আমার স্কুল সম্পর্কে কিছু জানতে চাইলো ইংলিশে। আমি তাদেরকে আমার স্কুল সম্পর্কে ইন্ট্রোডিউস করলাম। তো দেন টাইম এইভাবে আপনাকে ম্যাথ থেকে কিছু কোশ্চেন করা হবে, ইংলিশ থেকে কিছু কোশ্চেন করা হবে এবং স্পেশালি তারা কিন্তু বিশেষ ফোকাস দেবে আপনার ইংলিশে। কারণ আপনি যেহেতু বিশ্বের বাণিজ্যিক জাহাজে চাকরি করবেন, আপনার ল্যাঙ্গুয়েজ কিন্তু অলওয়েজ ইংলিশ। সো তারা ইংলিশটাকে বেশি প্রায়োরিটি দেয়। সো ইংলিশে একটু কনভারসেশন করার চেষ্টা করবেন আর বেশি বেশি করে ইংলিশটাকে একটু প্র্যাকটিস করবেন, তাহলে আপনার ভাইবাটা অনেক ইজি হবে। অনেক সময় তারা আপনাকে নিউজ পেপার রিড করতে দিবে বা আপনার টেবিলে কোনো
চতুর্ভুজ আকৃতির শেপ থাকবে, এটার উপর কোনো কোশ্চেন করবে। তো এইভাবে যদি আপনি মনে করেন যে ভাইবার প্রিপারেশনটা নেন, তাহলে আমি মনে করি আপনি ভাইভাতে অনেক ভালো একটা এফোর্ট দিয়ে আপনি ভাইভাটা পাস করতে পারবেন। নাবিক রেটিংয়ের ভাইবা মোটেও এত কঠিন হয় না যতটা আপনি ভাবছেন। এটা অনেক সহজ এবং খুব ইজি হয়। আপনি যদি গেলে একটু মনোযোগ দিয়ে এই ভিডিওটা দেখেন, তো আমি মনে করি আপনার পরবর্তীতে আর কোনো ভাইভাতে সমস্যা থাকবে না। তো আজকে এই পর্যন্ত। আমার পরবর্তী ভিডিওগুলোতে নাবিক রিডিংয়ের যে পরবর্তী ধাপগুলো আছে সেগুলো নিয়ে আমি আলোচনা করব। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার এই পেজটিকে বেশি বেশি করে শেয়ার করুন এবং আপনার বন্ধুদের মাঝে পৌঁছে দিন, যাতে তারা উপকৃত হতে পারে।